कोई है? कोई नहीं है। सारा रुपया नहीं दिवे तो घर लिए लेवा। अरे विकास इधर आओ। विकास भाई तो बहुत गद्दारी शुरू कर दिया। आज ना कान दिवे बोले नहीं नहीं आज हमें और कोनो कसूर माफ करबे ना। अरे झुंझुनी भाई खंजरी बजा दिया। अरे भाई विकास तुम तो इंसान आदमी हो लेकिन रुपया क्यों नहीं दिচ্ছ না ভাই? আপনি বিশ্বাস করুন झुंझुनी भाई বহুদিন আমার শরীরটা ভালো যাচ্ছে না তাই আমি কাজে বেরোতে পারিনি। नहीं नहीं विकास भाई वो झूठ मूठ बात बोल के आज हमें फिरिए दीते पारबे ना। তোমাকে बिल्कुल रुपया दीते হবে नहीं तो एक घर ছেড়ে চলে যেতে হবে। हाँ দয়া করুন এই ঘর ছেড়ে আমি চলে গেলে আমাকে ওই গাছতলায় গিয়ে দাঁড়াতে হবে। তা তো আমি জানি না আমি जो सारे रुपया দেখো ভাই বিকাশ আজ যদি রুপিয়া নাই দাও তাহলে তোমার নামে আমি থানায় নালিশ করবে। না সেটি না এই নালিশ করতে হবে না। আর কটা দিন ধৈর্য ধরুন আপনার সব টাকা আপনি পেয়ে যাবেন। अरे विकास भाई मिले जावे तो ठीक बा लेकिन थोड़ा जल्दी हवे तो और अच्छा हवे। পেয়ে যাবেন দু এক দিনের মধ্যে পেয়ে যাবেন। रुपये के लिए छोड़ विकास। अरे विकास भाई एक महीना हो गलो আমি তোমাকে বললাম ওই দেশে আমার চাচা আছে চাচার জন্য একটা বাঙালি লড়কি দেখো চাচার শাদি দেব। মিলে যাবে সেটি মিলে যাবে আর কয়েকটা দিন অপেক্ষা করুন। 500,000 रुपया লাগবে তো লড়কি का बाप के দিয়ে দেব। हाँ সেটি আপনার জন্য আমি আন্তরিক চেষ্টা করছি। আপনি এখন আসুন আমার আমার মনের অবস্থা এখন ভালো যাচ্ছে না। अरे विकास भाई তোমার দিলে কি সুখ আছে কি দুঃখ আছে তা আমি জানি না। ঘর ভাড়া রুপিয়া দাও নেই তো চাচার জন্য লড়কি দেখে দাও। বললাম তো যেখান থেকে হোক মেয়ে খুঁজে আপনার কাছে দেবই। তুমি তো বহুত ভালো আছো। আরে यार ঘাবড়ে মত দু একটা লড়কি দেখে দিবে তো আমি তোমাকে 2-1000 রুপিয়া দেবে। ঠিক আছে চিন্তা করতে হবে না। দু একটা বাংলা থেকে ওই খুবসুরত औरत ওই বিহারে নিয়ে গিয়ে कोई नेरा आदमी साथे शादी देव तो 2 पैसा इनकम হবে। अच्छा विकास भाई আমি এখন যাচ্ছি लेकिन हाँ पीछे फिर আসবে। মাথার ঘায়ে কুকুর পাগল আর উনি এসেছেন বিয়ে করতে। আরে মেয়ের বাবা যদি বলি মেয়ের বিবাহ যদি নাই দিতে পারে তার বাবা হতে লজ্জা করে না। বর্দা বর্দা তুমি কেমন আছো বর্দা? ভালো আছি ভাই। থাক থাক তোকে আর প্রণাম করতে হবে না। তুই কেমন আছিস? ভালো আছি বর্দা। তোকে কাছে পেয়ে আমার মনের জ্বালা সমস্ত অবসান হয়ে গেল। বর্দা আরে আরে বিভাগ তুই যেখানে থাক না কেন তোর এই বউদের কথা কি একবার মনে পড়ে না? পরে বর্দা পরে তোমাদের কথা সব সময় মনে পড়ে কিন্তু আসতে পারি না। কেন রে এই কথা বলছিস কেন? আমাকে এক্ষুনি চলে যেতে হবে বর্দা। কেন রে ভাই? না বর্দা এতে 10,000 টাকা আছে এ রেখে দাও। তুই এত টাকা কোথায় পেলি? আমি চাকরি পেয়েছি বর্দা। চাকরি তুই করিসনি অসৎ পথে উপার্জন করছিস। না বর্দা না তুমি বিশ্বাস করো। তোকে দেখে এই মুহূর্তে আমার বিশ্বাসের ভিড়টা হালকা হয়ে গেল। না বর্দা আমি নরকে অতল গ্রহে তলিয়ে যাইনি বর্দা। তুই কোন পথে দাঁড়িয়ে আছিস যদি না বলিস
তাহলে তুই আমার মনোমুগ্ধ তুমি তুমি এত বড় দিব্যি কেন দিলে বর্দা? আমি তোর মুখ থেকে শুনতে চাই কোন রোদের মাঝখানে তুই দাঁড়িয়ে আছিস? বর্দা তোমার কি শরীর খারাপ? চলো বর্দা চলো। কথার উল্টো পাল্টা করে তুই আমাকে ভুলিয়ে রাখতে পারবি না বিভাগ। বর্দা তুমি কেন বুঝতে পারছো না? এই ঘরে বসে না থেকে যে পথে হোক না কেন টাকা রোজগার করে পুরুষের তো কর্তব্য। সেই কর্তব্যের জন্য ধর্মের প্রাচীর ভেঙে অধর্মের চূড়াবালির অন্ধকারে তলিয়ে যাওয়ার কর্তব্য নয়। এই ধর্মের সুতোর বোনা এই রুদ্রাক্ষীর মালা গুনে তুমি কি সুখ পাচ্ছ বর্দা? ওই ধর্মগ্রন্থ পড়ে তোমার বাবা প্রভাকর হালদার আশা আশঙ্কা বুকে নিয়ে অকালে প্রাণ দিল। ওই নামকে ধর্ম, ওই নারায়ণের পা ধোয়া জল খেয়ে ওই রাজপ্রসাদ ছেড়ে তুমি ভাঙা বাড়িতে বসে দুঃখের সঙ্গে পাঞ্জা লড়ছ। ওই নাম কি ধর্ম? তুমি আমাকে মেরে ফেলো, ওই ধর্মের বিরুদ্ধে আমি করবই। এই ধর্ম শুধু দিতে পারে দুঃখ কষ্ট জ্বালার যন্ত্রণা। অধর্ম মানুষকে একদিনে রাজা করে দিতে পারে। রাজা যা, তুই তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা। তোর মতো কুলাঙ্গার ভাইয়ের মুখ দেখে আমার বাবা পাপ। যে বেমান ধর্ম মানে না, যে ছিল আদর্শকে গোড়া টিপে হত্যা করে তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। ভুলে যাচ্ছ তুমি আমি বিবাদ, আমরা একদিন ভাই, একই পিতার রক্তে তিনটি গোলাপ পৃথিবীতে বিরাজ করছি। আমাদের বন্ধ এক। তুই একদিন প্রভার শিশির বর্ষলে প্রকৃতির পরশে গোলাপ ছিলি, কিন্তু আজ লোভ আর বড় হওয়ার মোয়ে তুই হয়ে গেছিস শ্যামল ফুল। তোর রূপ আছে কিন্তু বন্ধ নেই। তুই ফুলদানি পাবি না। দেবতার যুগল পদে তোর স্থান হবে না, তোর স্থান হবে ওই নরকে। না, তুই আমাকে ছুড়ে যা। আমার নিষ্পাপ দেহে তোর ছোঁয়া লাগলে আমি নরকের পতিত হব। তোমার মুখ দিয়ে যে রক্ত উঠছে, তোমার চরণে আশ্রয় না দাও আমি চলে যাব। ওই পাপের টাকা নিয়ে ঠিক আছে বর্দা, আমি চলে যাচ্ছি। আর আমি কোনোদিন ওই অধর্মের পাহাড় মাথায় নিয়ে তোমার ধর্মের সংসারে আর আসবো না। তুই যা, মৃত্যুর খাতা জমনে কার বেশি দেরি নেই। যদি তোমার এই টাকাতে ভাই কথা কোনদিন মনে পড়ে তাহলে তোমার মনটাকে সান্ত্বনা দিও। বিবাদ যাবে আমার কেউ ছিল না, আচ্ছা ভাইটা ছিল, সে দুঃখের সিন্ধু জলতরঙ্গে তলিয়ে গেছে। বিভাগ বিদায় বর্দা, বিদায় বিভাগ বিভাগ। আমার নামে সমস্ত সম্পত্তি দান পত্র করে
উনি মারা গেলেন। আমার মনে হয় স্যার খুব প্রভাকর বাবু খুব চিন্তা করছিলেন, তাই ভগবান দর্শন করিল। আচ্ছা, এত রাস্তা আপনি আদালকে সাক্ষাৎ করলেন কেন? আমার বড় সম্বন্ধে বিকাশ করলেন, বাপ নিয়ে বাজি করা যাবে না। আচ্ছা, প্রভাকর বাবুর পুত্র এখন কোথায়? আমাকে সৎকার করে কি যে হলো, রাত্রে চলে গেল। আমি বললাম যেও না, বাবার কাজ মিটে গেলে ওই দলিল পত্র সব ফেরত দিয়ে আমি আমার বাড়ি চলে যাব। আরে বাপ রে বাপ, আপনি তো বহুত আচ্ছা বাত বলেছেন। আমি বরাবরই উদার, আর শরীরটাও দয়ার শরীর। ওরে আর এক বোতল মদ দিয়ে যা। ও মাই গড, আমার মত ননো দিবেন বাবু, আমার অতীত ভালো নয়। তাছাড়া পিন্ডি আমার ওগুলো মোটেও পছন্দ করে না। আরে মশাই, কেন চিন্তা করেন বলেন তো? আপনি তো থানার বড় বাবু। বাবু মদ খাইয়ে লন। ভালো আছে। এই বেটা মানালকে আবার কোথায় পেলেন? আর বলবেন না, এই গত মাসে থানায় যাচ্ছিলাম আপনার কাছে, কিন্তু এই সত্য রাস্তায় আমার পা দুটোকে জড়িয়ে ধরে কান্না করে বলে, বাবু আমার একটা কাজ দিন, আমার একটা কাজ দিন, আমি বড় গরিব। আগো বাবু হক কথাই কইছে। আচ্ছা দিবেন বাবু, আপনি কিন্তু পরশু আমার বাড়ি যাচ্ছেন তো? ও শিওর শিওর, আমি তো আপনাকে কথা দিয়েছি আপনার কন্যা জন্মদিবসে আমি উপস্থিত থাকবো। আই এম হ্যাপি, সত্যি আমি আনন্দিত। আচ্ছা আমি চলি। সত্যি বাবু, বড় বাবু মাটির মানুষ আছে। বড়বাবু মানুষ নন, উনি দেবতা, দেবতা। আরে দীপেন বাবু, যে 5 কোটি টাকা হিরোইন আনতে বাবুলালকে পাঠিয়েছিলেন, ও সালা বাবুলাল আর এ দেশে আসবে তো? কেন আসবে না কেন? আরে ভাই, বাঙালি আদমি সব ফারুকল পার্টি আছে, আমার তো একদম বিশ্বাসই হচ্ছে না আর সালা বাবুলাল আর এ দেশে ফিরবে। কথাটা বন্ধ বলেন স্যারজি, একজন গুন্ডা, ওর আবার বিশ্বাস? যদি বাবুলাল গ্রেপ্তারি করে দেয় আমার কিছু কসুর না আছে। হ্যাঁ, ও সালা বাবুলাল আমার সাথে রুপিয়া নিয়ে কাম করে, লেকিন ওর অ্যাড্রেস আমি জানি না। সর্বনাশ! তাই যদি হয় তাহলে আগে বলতে কি হয়েছিল? আরে আপনি যে আপনার আদমির সাথে পাঠাবেন না, তা আমি কি করে জানবে? ও মাই গড, তাহলে 5 কোটি টাকা আমার চলে গেল। अरे भाई, जो गए वो जाने दो, लेकिन पीछे और 5 कोटी रुपया प्रॉफिट है। এই যে হক কথাই কইছে। আরে আরে তুই এখনো দাঁড়িয়ে আছিস? যা যা ভেতরে যা বাবা। এই জায়গায় এই তো একটা জানে করুন তারে দিয়া আমি বলতে বাবুলালকে আমি বলেছিলাম হিরোইন আনতে যেতে হবে না, ও 5 কোটি রুপিয়া গেলে বাবুলালকে আমি মুখোশ করিয়ে
একদম বাচ্চা বানিয়ে দেব। আচ্ছা ভাবছি বাবুলাল কি আমাদের সাথে ধোকা দিল, তাহলে ওর জিন্দগি একদম আন্ধার করে দেব। চলিয়ে চলিয়ে তবে কি বাইরে কোথাও বেরিয়েছেন? আজকে স্যার মৃত্যুবরণ করেছিলেন, তাই ভাবলাম তার ফটোর উপর ফুল দিয়ে সাজিয়ে তার আত্মার শান্তি কামনা করব, কিন্তু তার হলো না। খাইছে হলে খাইছে, বাজার করা হয় নাই, আজ আমাদের করতে হইব না। আচ্ছা, তুমি কি এবারে কাজের লোক? আমার পয়সাতে কামানো করতে আমি কাজের লোক না খাবার লোক? এই মরেছে তা কি করে বলি? কেন পারুন না? শোনেন, আমি হলাম যে বিবেক বাবুর বাবা। এই বাবুর বাবা আপনি? ও আমার কি সৌভাগ্য, আপনার দর্শন পেলাম। নমস্কার স্যার, নমস্কার। নমস্কার। আমি একটা কথা জিজ্ঞাসা করবো? একটা নয়, 1000 টাকা। মানে আপনি সাজ পোশাকে কিন্তু এ বাজারে অচল। আরে আপনি মশাই হাসালেন। এই ধরে গায়ে রক্ত জল করিয়া এই সম্পত্তি করিয়া, আর এখন যদি বুড়ো বয়সে প্যান্ট শার্ট টাই কোট বুট পরিয়া এই মদের গ্লাসে চুমকি, তাহলে আমাকে হাই সোসাইটি মানুষ দেখা হাসুন না। আচ্ছা, দীপেন বাবু তো ব্রাহ্মণ, তাহলে আপনার কথার টান বাঙালিদের মতো কেন? এ বাবু হাসাই গেছে। আমাগো আদিবাড়ি ওই বাংলাদেশে। আচ্ছা, দীপেন বাবু এখন কোথায়? ভাই, আরে ভাই, আমার একবার ভালো করে দেখেন তো, আমি কি পাগল? না না, আপনি পাগল হবেন কেন? তাহলে আপনি কে? কথা ঠিক আছে, কেন জিগাইলাম না? আমি প্রভাকর বাবুর বাবার আমলের ম্যানেজার ছিলাম। ও আচ্ছা, প্রভাকর বাবু এখন কোথায়? উনি তো মারা গেছেন। খাইছে হালা এটা না পাইয়া দুধ হয় নাই তো। আর কে জেনেছে? আচ্ছা, উনি মরে গেলেন কি করিয়া? ওই প্রশ্ন তো আমারও। উনি মারা গেলেন কি করে? যেদিন মারা গেলেন সেদিন সন্ধ্যায় আমি ওনার সঙ্গে কথা বলেছি। আমাকে হঠাৎ করে বলতে পারি উনি সেদিন সুস্থ ছিলেন। মানুষ বাঁচায় আছে, এটাই বড় আশ্চর্য। আমি অবশ্য সিআইডি অফিসে গিয়ে প্রভাকর বাবুর মৃত্যু তদন্তের ভার দিয়ে এসেছি। ভালোই করে আসেন। এই কাজু বদমাস, বাজারটা কখন হবে? এই যাইতাছি, এই দরজা খুলে দেখুন বাবু, বাবার সঙ্গে রুট ব্যবহার করা কিন্তু মহাপাপ। বাবা কিন্তু ভগবানের চাইতেও কোনো কিছুতে কম নয়। অলরেডি একটা ফটো আমার বাবা, আপনার সাহসের প্রশংসা না করে পারছি না। চাকর, কিন্তু হয়তো বলেছিল আমি দীপেন বাবুর বাবা। ওখানে যাবার বয়স তো হলো, কিন্তু এখনো মানুষ হতে পারলেন না। বলুন, এখানে আগমনের উদ্দেশ্য কি? কিছু না, এই ফুলগুলো স্যারের ফটোর উপর দিয়ে দেবেন। তাই তো, আজ বাবার মৃত্যু দিবস, এই ফুল দিয়ে আত্মার শুভ কামনা করতে হবে। এবার আমি ওই ফুল আর ফটোগুলোকে আমার জানাই
টাকা চাই, টাকা। টাকা ছাড়া দুনিয়া ফাঁকা। এই পৃথিবী জানো, এই কানা সর্দারের মনে কোনো দয়া মায়া নেই। সে শুধু হাঁটতে জানে, কানতে জানে না, আর তার হাত শুধু লুট করতে জানে, দিতে জানে না। কাজ সম্পূর্ণ হয়েছে রে। না সর্দার, শুয়ারের বাচ্চা, দুধ পান করিসনি? তুমি যে ছক এঁকে দিয়েছিলে সেই ছক ধরে কাজ করেছি, কিন্তু রকি শালা গুলি খেয়ে জখম হয়েছিল। তারপর আমাদের গুলি আর বোমা শেষ হতে তখন মেশিন গান চালিয়ে আমরা নৌকায় উঠে পালিয়ে আসি। রকি তখন কোথায়? ধরা পড়েছে। না জানো, ওর মাথারও কেনে কেটে আনলি না। কাটার মতো অবকাশ পাইনি সর্দার। রকি যদি ধরা পড়ে, এই জনসাধারণ পুলিশের গুতো খেলে আমার এই আস্তানে হদিস ফাঁস করে দেবে। তাহলে তো সর্বনাশ হয়ে যাবে সর্দার। সর্বনাশ? আমার জীবন খাতার সর্বনাশের জীবনে কাটানোর আগে ওই আপদটাকে আমি এই পৃথিবীর বুক থেকে সরিয়ে দেব। মানে আজ সন্ধ্যায় থানায় গিয়ে যেভাবে হোক ওই রকির বুকে তো গুলি চালাতেই হবে। কিন্তু সে সুযোগ কি পাবো? পেতেই হবে। একটা কথা বলে রাখে চলে, এই আমাদের এতগুলো প্রাণ বাঁচাতে ওই রকির বুকে তো গুলি চালাতেই হবে। যদি আমিও ধরা পড়ি? দুঃখ হবে না যদি মেরে মরিস। ঠিক আছে সর্দার, তোমাকে কোনো চিন্তা করতে হবে না। রকির প্রাণ পাখিটা আমি নিজের হাতে খাঁচা থেকে উঠে দেবো মহাশূন্যে। ওর প্রাণটা আবার নির্ভর করছে এই কানা সর্দারের জান। তোমার প্রাণ বাঁচাতে এই অনন্তরের সফলা গতিতে যাচ্ছে থানায় বন্ধুর রক্তে হাত লাগাতে। কানা সর্দার, তুমিও কত বড় বেঈমান যে দরদি বন্ধু তোমার জন্য জান দিতে কণ্ঠিত হয়নি, আর আজ তুমি তার প্রাণ নিতে মেতে উঠেছো। রকি, তুই তোর রক্ত দিয়ে চার দেওয়ারা লিখে যা এই কানা সর্দার বেঈমান বিশ্বাসঘাতক। আজ প্রথম পরাজয়ের কালী মুখে মাগলাম, প্রাণ নিয়ে পালিয়ে এসেছি। তার থেকে গুলির ঘর্ষণে মৃত্যু হলো কেন? না না, এখানে তো মুখ আমি সরকারকে দেখাতে চাই না। তার চেয়ে একটা গুলি খেয়ে না মৃত্যুবরণ করে। এই জয় আর পরাজয় নিয়ে তো আমাদের জীবন গড়া। সরকার, যে পরাজিত হয়ে আফসোস করে সে বীর, ওটাই তার বীরত্বের পরিচয়। আর তোকে আস্ফালন করতে হবে না। সরকার কাপুরকে ক্ষমা না করে প্রাণদণ্ড দিন। প্রাণদণ্ড তোর আগে হয়ে গেছে, তুই আর এক নতুন বিক্রম। মনে তোর কামনা এই দু চোখের তোরাই ছেড়ে দে, প্রতিহিংসা বন্যে শিখা। তবে তাই হোক সরকার, আমি আবার নতুন করে এই বিক্রম গতিতে ছাপিয়ে পড়বো সকল বেঈমান বিশ্বাসঘাতক দিবেন হালদারের শয়তানদের উপর। ঠিক বলেছিস। ওদের বুকের ওপর বসে আমাদের শক্ত সবল হাতে কত বিক্ষিপ্ত কুকুর দিয়ে খাবো। আর আমি কি করবো জানিস? আমার জীবনের সবচাইতে বড় শত্রুটাকে ধরে এনে এলো পথের চাবুকের কথাঘাতে রক্তাক্ত করে একটু একটু করে লবণ ছিটিয়ে হাসবো। আমার জীবনটাকে যে শয়তান ব্যর্থতার কালিয়ে লাগে নিষ্কেপ করেছে, সেই বিষের জ্বালায় আমার মন দেহ চলে পুরে ছাড়খাড় হয়ে যাচ্ছে। আর সেই জন্য আমার সারা চাইতে সেই শত্রুর লাল রক্তে রক্ত 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 কতদিনে পারবো ওই দিবেন হালদারের উঠলে লাল রক্তে আমার বাবার আস্থা ছাত্র শান্তি করতে। সেই দিন আসন্ন। সরদার
রকিকে খুন করে আসার পথে থেকে এই জানোয়ারটা ট্যাক্সি থেকে একটা লাশ ব্যাট করে নদীর চলে ভাসিয়ে দিল। ভালোই করছিস। এই সারা সত্যি করে বল, কাকে খুন করছিস? না না, আমি খুন করিনি। সরকার ওর বিচারটা আমায় করতে দেন। ঠিক আছে, এর পুজোটা তুই কর। বিক্রম, পুজোটা আমার করবে যেন সারা জীবন মনে থাকে। দিবেন হালদার, সে কথা পরে হবে। এখন বলো মৃত্যু লাশটা তোমার কে হতো? ও একটা গণিকা। গণিকা? মহিলা? হ্যাঁ, আমার বহু টাকা লোকে আমাকে প্রত্যাখ্যান করতে চাইছিল, তাই ওকে আমি খুন করেছি। না, সত্যিকারে বল, ওর সঙ্গে তোর কিসের সম্পর্ক? ও ছিল একটা বাজারের মেয়ে। না, সত্যিকারে গোপন করতে দিবেন হালদার। বাচ্চা ওরা বাচ্চা মেয়েটা কে ছিল? তাড়াতাড়ি বল। ও ছিল আমার স্ত্রী স্ত্রী? ওর নাম কে? সবিতা। না, শালা বেঈমান, তুই আমার দিদিটাকে বেঁচে থাকতে দিলি না। সত্যি করে বলো, কে তুমি? এইবার তুই আমাকে চিনতে পারবি দিবেন হালদার। তার আগে বল, বাবাকে হালদারকে কে খুন করেছিল? আমি? আর দানপত্র দলিলটা কোথায়? আমার বাড়িতে আছে। ওই দলিল কবে আমার হাতে সমর্পণ করবে? আমার ছেড়ে দাও ভাই, আমার ছেড়ে দাও ভাই। ওরা তো তোমার জীবন দিবেন হালদার শুধু ওই দলিলটার জন্য। সত্যি সত্যি বলছো? ভগবান ভগবান তোমার মঙ্গল করো, ভগবান তোমার মঙ্গল করো। বিরাজ দাদার মুখে যখন বলেছে তখন তোমাকে ছেড়ে দেবে, কিন্তু কিন্তু এই হাতটা দিয়ে তুই আমার দিদিকে খুন করেছিস, ওই হাতটা আমি কেটে নেব। না না বিমল, না, তুমি তুমি আমার একটা হাত কেটে আমাকে পঙ্গু করে দিও না। প্রাণটা নিতাম শুধু তোমার রক্তে আমার বাবার আত্মা থাকতে শান্তি করবো বলে। চলেন ভাই, আমার কাটাইরে দিয়ে যা। কাটাই দে। তুই এখান থেকে যা চলেন ভাই, আমার কাজ আমাকে করতে দে। তুই মনের আনন্দে তোর কাজ সম্পূর্ণ কর। তৈরি হ দিবেন হালদার, আমি তোর একটা হাত কেটে ঘর থেকে নামিয়ে দেবো। না না মা, তুমি আমাকে বাঁচতে দাও। আমার বাবাকে তুই বাঁচতে দিস রে। আমার 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 দিদিকে তুই বাঁচতে দিস রে। আমাকে আমাকে তো দাঁড় তৈরি করতে আমার আমার রামের মতো বলটাকে তুই বাস্তবহীন দাঁড়ান করতে। আমার ছোট ভাইকে তুই পথের হকার মানে কিচ্ছু জানি না। তোর তোর ওই পা ভাতটা আমাকে দে। ওই পা ভাতটা আমাকে দে। পা ভাতটা আমাকে দে। আমার শরীরটা আর বলছে না। আর কত পরীক্ষা নেবে তুমি ঠাকুর? তোমার নির্মল পরীক্ষার কাছে আমি যে হেরে গেলাম। এবার 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 তুমি আমাকে মুক্তি দাও ঠাকুর, তুমি আমাকে মুক্তি দাও। আমার 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 দুরবস্থা দেখে মৃত্যু অপেক্ষা করছে। এলিয়তি কিলকিল করে হেসে
অনন্তে চলে যাচ্ছে। ভাই একটু তাড়াতাড়ি বুট দুটো পালিশ করে দেবে, ট্রেন ধরতে হবে। হ্যাঁ কেন যে বলে আসুন বাবু, এখানে পাঠা রাখুন। ছেঁড়া মলিন পোশাক, গাল ভর্তি দাড়ি, মাথা ভর্তি চুল, কে এই যুবক? কোথায় দেখেছি বলে মনে হচ্ছে, কিন্তু ঠিক স্মরণ করতে পারছি না। কি বিড়বিড় করে বলছেন বাবু? না না, ও কিছু নয়, একটা হিসাব করছিলাম। ভালো করে হিসাব করুন বাবু, যেন যেন ভুল না হয়ে যায়। ভুল হবে কেন? আচ্ছা তুমি থাকো কোথায়? ওই ওই শিব মন্দিরের পাশে। তোমার নাম কি? আমার নাম ঈশ্বর দাস। না বাবা, তুমি আমাকে উপেক্ষা করে যেতে পারবে না। আচ্ছা তোমার নাম কি বিকাশ হালদার? না না, ও নামে আমি কাউকে চিনি না। পালিশ হয়ে গেছে বাবু, এবার এবার আমি আসি। দাঁড়াও, জুতো পালিশ করলে পয়সা না নিয়ে চলে যাচ্ছ। এই নাও 10 টাকা। আচ্ছা তুমি কি প্রভাকর হালদারের ছেলে? আমার জীবনের অভিযানের পাতা থেকে ওই নামগুলো যে আমি ঘৃণার কালিতে মুছে ফেলেছি বাবু। কি বলছো তুমি? হ্যাঁ বাবু, এই নাম বলে খেরিয়ে বড় হয়ে কি লাভ? আমার মান সম্মান শিক্ষা পরিচয় সব আমি এই পালিশের বাক্সে ঝুলিয়ে রেখেছি বাবু। তাই তো আমি আজ এই জুতো পালিশওয়ালা। তোমার ব্যবহারে পরিচয় পেলাম তুমি সত্যি প্রভাকর বাবু ছেলে। না বাবু না, বাবুর হয়ে আমি আকাশে চান করতে চাই না। এইটুকু জেনে রাখুন, আমার পরিচয় আমি জুতো পালিশওয়ালা। তুমি জুতো পালিশওয়ালা নও, তুমি একজন সত্যিকারের মানুষ। আমি যে কর্মের খাতায় লিখে দিয়েছি ছোট লোক মানুষ। না, কর্মের সঙ্গে জাতের তুলনা করা ভুল। কর্মের পরিচয়ে সে ছোট। তাই যদি হয় তাহলে বিদ্যাসাগর মহাশয় মোট বয়ে কেন হলেন না কুলি? উনি কিন্তু কুলির মন নিয়ে মোট বয়নি, বয়েছিলেন এই বিবেকের দংশনে। আমি বুট পালিশ করলে যে অপরাধ করেছি তার ক্ষমা নেই, আপনি আমাকে ক্ষমা ভিক্ষা দিন। কি করছেন কি? এই ছাড়ুন আমাকে। মহাপাপের নিরাকায় সাগরে বিসর্জন দেবেন না। আপনি বয়সে বৃদ্ধ। আমি বয়সে বৃদ্ধ হলেও সম্মানে আমি আপনার কাছে অনেক শিশু। এ কথার অর্থ? আমি আপনার ঠাকুরদার আমলে ম্যানেজার ছিলাম, আপনার বাবার অসীম কৃপায় আজ আমি কোটিপতি হয়েছি। আপনার প্রভু ভক্তের পরিচয়ে আমি গর্বিত। আর আমার বাবা আপনাকে দয়া করেনি, আপনার ব্যবহারই আপনাকে বড় করেছে। তাহলে সে প্রাচীন ব্যবহারে অনুরোধ করছি, আপনার বাবার সে অসীম দান আপনাকে ফেরত দিয়ে আমি বাকি জীবনটা কাশির ধামে কাটিয়ে দিতে চাই। বলুন আমার সে সামান্য দান আপনি গ্রহণ করবেন? না, তা হতে পারে না। যেমন একজনের অপরাধে আর একজনের সাজা হতে পারে না, তেমন পিতার দান ফেরত দিয়ে পুত্র অনন্তে নরকে গমন করতে পারে না। তাহলে আমার অনুরোধ আপনি অগ্রাহ্য করবেন? ব্যর্থ প্রতীক হয়ে এই নির্বাদার সন্ধানে চতুর্দিকে দৃষ্টি প্রসারিত করছিলাম, সেই দৃষ্টিকে ভ্রান্ত করতে নাই পাইলেন সম্মুখে ব্যর্থ নীল আবরণ। আমার মহাধানের অর্ঘ যখন সাহায্যের দ্বীপ হয়ে নির্মল রঙে বারবার পরশ নিচ্ছে, কিন্তু তা আপনি ঘৃণায় ফুরিয়ে নিভিয়ে দিয়েছেন। সেই নির্মাণ আর চলবে না, কিন্তু এমন ভুল হৃদয়ে নির্মাণ করুন তাতে ওই বেইমান দীপেন হালদারের অধর্মের ঝাড় বাতিটা এক ফুয়ে নিভে যায়। না, তা হতে পারে না। যে জ্বলছে সে চিরদিনই জ্বলবে।
যেমন এক রাজা অন্যের কাছে পরাজিত হলেও তার কপালে রাজত্ব লোকেকে রাজত্বের ভার দিয়ে যায়, তেমনি তেমনি আমার বাবা ওই দীপেন হালদারকে দায়িত্ব দিয়ে গেছে। তার বংশের দ্বীপ ছিল চির অটুট থাকে, চির অটুট থাকে। খুব মিষ্টি গন্ধে মন মাতোয়ারা করবে। ঘরে জ্বালান, ঠাকুর মন্ত্রে জ্বালান, তুলসী মঞ্চে জ্বালান, সব জায়গায় প্রয়োজন হবে এই কালী মার্কা ধূপ। এই বেটা অকারি করছিস, লাইসেন্স আছে? সারাদিনে সামান্য ক প্যাকেট ধূপ বিক্রি করি, তার আবার লাইসেন্স করতে হবে? আর তা যদি করতে হয় তা করবেন কোম্পানি। প্রশ্নের জবাব তো ভালোই দিতে শিখেছিস। যাক 5 প্যাকেট ধূপ দে। এই আপনাদের দেবার জন্যই তো আমি রাস্তায় রাস্তায় ঘুরছি স্যার। এত কথা শুনতে চাইনি, যা বললাম তুই তাই কর। এই নিন স্যার। আর কোনোদিন আমার সামনে ধূপ বিক্রি করবি না, যা চলে যা। আজ তোকে ছেড়ে দিলাম। বিনা অপরাধে কে কাকে আটকে রাখে? যাক সে কথা, 10 টাকা দিন। টাকা? তোর সাহস তো কম নয়। আমি একজন পুলিশ অফিসার, আমার কাছে পয়সা চাওয়া ঢুকিয়ে দেব, আর বেরোতে পারবি না। ঢুকিয়ে দেবেন মানে? আমি কি খুন করেছি না পকেট মেরেছি? খুন করেছি মানে? এখনই তো আমার পকেট মারলি। স্যার, এই আপনাদের মতো কতগুলো রক্ত পিসাজ পুলিশ অফিসার আছে বলে সব পুলিশ জাতিকে ঘুষখোর আর বেইমানের টুপি পরে থাকতে হয়। What? বলছি আপনার মাথার টুপিটা তো দেশ রক্ষার, আর গায়ের খাকি পোশাকটা তো শান্তি শৃঙ্খলার। Yeah! তাহলে মনের অগোচরে পড়েছেন কেন ওই ডাকাতের কালো পোশাক? ওই পর্দার আড়ালে যে কুৎসিত রূপটা ওই ধরিত্রী মায়ের লাল মাটিতে মুছে ফেলে সত্যিকারের পুলিশ অফিসার হন। কি বললি বেটা? আমি ঘুষখোর, আমি পুলিশ নই, আমি বেঈমান। ওই খাকি পোশাক পরে বিচারক হওয়া যায় না স্যার, মনের গ্লানিটা আগে মুছে ফেলতে হয়। বিছানাও রাস্কেল, বলা হয়নি বলে মাথায় করে বসেছিস। আমি যে ঘুষখোর তা প্রমাণ দিতে পারবি? অপেক্ষা করুন, শোষিত অবহেলিত নিপীড়িত মানুষ সমাবেশ কণ্ঠে বলবে আপনি ঘুষখোর। আপনার ওই শয়তানির মুখোশ টেনে ছিঁড়ে ফেলবে, তখন মনের ক্যামেরায়